নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 296 নম্বর পেজে 6 নম্বর মডেল স্কুল বারওয়ান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব অপশান ডিতে 4.2 আলোকবর্ষ। 2 নম্বর চাঁদের মাটিতে কোনো শব্দ শোনা যায় না কারণ চাঁদে অপশান বিতে বায়ু নেই। 3 নম্বর খ্রিস্ট জন্মের 200 বছর আগে কে বলেছিলেন পৃথিবী আসলে গোলাকার? অপশান সিতে এরাটোস্থেনিস। 4 নম্বরে নিরক্ষরেখা সমান্তরাল উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হল অপশান এতে কর্কটক্রান্তি রেখা। 5 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমা হল অপশান বিতে 82°30' পূর্ব। 6 নম্বরে হিমালয় কথার অর্থ হল অপশান ডিতে বরফের গৃহ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ড্যাশ বলে? ধূমকেতু। 2 নম্বর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি? 42 কিমি বেশি। 3 নম্বর পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ ড্যাশ নামে পরিচিত? মেঘনা নামে পরিচিত। 4 নম্বর শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে? দুন বলে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ভুল বললাম। 3 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে তারারা মিটমিট করে কেন? প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে পৃথিবীর পৃষ্ঠ চ্যাপ্টার সমতল বলে মনে হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ভারতের চারিদিকে কি কি আছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর পর্বতগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরের দাগে রয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এখানে আমি তোমাদের সামনে মোট 7টি পার্থক্য তুলে ধরলাম। 3টি পার্থক্য ভালোভাবে লিখে নেবে বা পড়বে। 4 দাগে উর্বর ভারতের একটু ভুল বলা হয়েছে, উত্তর ভারতের সমভূমি অঞ্চলের জনবসতি বেশি হওয়ার কারণ লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে চাঁদের পরিবেশ সম্পর্কে লেখো। এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে নাও পরপর।
এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পৃথিবী গোল, এই ধারণার প্রমাণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে যে হিমাদ্রি ও হিমাচল হিমালয় সম্পর্কে লেখো। হিমাদ্রি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে হিমাদ্রি, আর হিমাচল এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। চার নম্বরে রয়েছে উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।